40 থেকে 45 এক নারীর অন্তলীলা পথ চলা। 40 ছুটতেই জীবনের একটা অদৃশ্য দরজা খুলে যায়। শরীরের ভিতরে শুরু হয় হরমোনের এক নিঃশব্দ বিপ্লব। মুড সুইং, অস্থিরতা, ক্লান্তি, খিটখিটে মেজাজ, সব মিলিয়ে একেবারে অন্য এক আমি। 45-এ এসে সেই জ্বরের গতি কমে, অথচ ভিতরের একটা নদী নীরবে গড়িয়ে যায়, চলতে থাকে। রাগ হয়, কিন্তু চেঁচাতে ইচ্ছে করে না। কান্না আসে, কিন্তু ফোটে না চোখ। একা একা চুপ করে থাকা যেন সবচেয়ে প্রিয় অভ্যাস হয়ে ওঠে। একসময় কোলাহল ছিল নিজের পরিচয়, আর নির্জনতা হয়ে উঠছে আত্মার আশ্রয়। আড্ডা ভালো লাগে, হাসতেও পারি, কিন্তু মাঝে মাঝে মনে হয় চলো একটু চুপ করে থাকি, একা থাকি। প্রিয় মানুষের মুখে আগের সেই উষ্ণতা আর পাই না। আর কিছু মানুষ যাদের মনে করতাম নিজের, তারা সময়ের সঙ্গে সঙ্গে দূরে সরে গেছে। তাদের শূন্যতা বোঝা নয়, অনুভব হয়। মাঝে মাঝে সেই শূন্যতার মুখোমুখি দাঁড়িয়ে বুকের ভিতর মোচড় দেয় খুব চেনা একটা হাহাকার, যে হাহাকারে আমি অভ্যস্ত হয়ে গেছি, তবুও মুক্ত না। সেই প্রিয়জনের অভাব শুধুই মানসিক নয়, শরীরেও বাজে তার অনুপস্থিতির ধ্বনি। একাকিত্ব শুধু নীরবতা নয়, তীব্র এক টান, একটা তৃষ্ণা, ভালোবাসার সংস্পর্শে কাছাকাছি থাকার উষ্ণতার। এই বয়সে শরীরের চাহিদা মরে না, বরং গভীর হয়। কামনা থাকে, কিন্তু হাহাকার ঢাকা পড়ে। ইচ্ছে জাগে, কিন্তু মুখ ফুটে বের হয় না। অথচ এই বয়সে তো বোঝা যায়, কামনা মানেই কেবল শরীরের আকর্ষণ নয়, সেটা মনকে জড়িয়ে রাখা এক নিঃশব্দ আশ্রয়। সংস্পর্শে প্রয়োজন ফুরায় না, বরং নির্ভরতা চায়। কেউ পাশে থাক, হাতটা ছুঁয়ে বলুক আমি আছি। তবুও আশ্চর্য এই একাকিত্বের এই নিজেকে ভালোবাসতে শিখে গেছি। আজ আমি নিজের শরীর, নিজের মনের দিকে তাকিয়ে দেখি, যা ছিল এক সময় কেবল অন্যদের জন্য, সেটা আজ শুধুই আমার। ভালোবাসার সংজ্ঞা বদলেছে। এখন ভালোবাসা মানে নিজেকে আগলে রাখা, নিজেকে দুঃখগুলো বুকে জড়িয়ে বলা আমি আছি, আমি তোকে ছাড়বো না। আজকাল ভালো লাগা মানেই দুর্বল হয়ে পড়া নয়, বরং আত্মমগ্ন একটা আনন্দ। হুট করে প্রেম আসে না, আবেগ আছে তবে সংযত। আজকাল গভীর রাতে তাকালে বুঝি আমি অন্য কারো প্রেম। নিজের প্রেমে মজে আছি, নিজের ছায়া, নিজের গ্রাণ, নিজের আত্মবিশ্বাস। 40-এ হঠাৎ জীবনটা বদলে গেছে, 45-এ এসে বুঝি আমি বদলেছি। আজ আয়নায় দাঁড়িয়ে মনে হয় আমি আগের মতো আর নেই। ধৈর্য বেড়েছে, আত্মসম্মানও। ভুলতে শিখেছি, ত্যাগ করতে শিখিয়েছি। আর হ্যাঁ, নিজের সাজেও এসেছি নীরব পরিবর্তন। গাঢ় লিপস্টিক মানায় না, আর পরলেও মুছে দেই। অবান্তরের শান্ত নারী আর অতিমাত্রায় রং মেনে নিতে পারে না। সাজ এখন আরও মেপে, আরও ভারসাম্য। চশমা ছাড়া চলি না আজকাল। ভুল হয় অনেক, হয়তো কারণ মন অন্য কিছুতে ব্যস্ত, হয়তো নিজের ভিতরে প্রশ্নগুলো এত বেশি হয়ে গেছে যে বাইরের কিছু আর ততটা ধরা দেয় না। এখন শুধু চাই যতদিন আছি নতুন করে নিজেকে গড়ে তুলি, ভালোবাসি নিজেকে, তাই নিজের মতো করেই বাঁচতে চাই। 40 থেকে 45 এই পথে আমি হাঁটছি একা, কিন্তু আমি বুঝি একা মানেই একলা নয়। এই যাত্রা সবার হবে না, এই অনুভব সবার সঙ্গে মিলবেও না, কিন্তু যার মেলে সে জানে এই বয়সটা সবচেয়ে বেশি নিজের হওয়া দরকার। এই কথাগুলো কারো জীবনে কিছু না কিছু মিলে গেছে, হয়তো বা 40 কি 45 বছরের একটা মানুষের সঙ্গে। আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আশা করি ভালো আছেন, আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আমি আজকে আরেকটি হ্যান্ড এমব্রয়ডারি ডিজাইন নিয়ে আসলাম। এই ডিজাইনটি প্রথমে ড্রয়িং করলাম, তারপরে এই সেলাই দিলাম। এখানে আরেকটা জিনিস খেয়াল করুন আপনারা, এই যে পাপড়িগুলো বড় ছোট আছে, আপনারা মনে করতে পারেন হয়তো বা আমার আকার ত্রুটি বা কিছু। আমি কিন্তু দেখা গেল ফুলের সব পাপড়ি কিন্তু এক হয় না। আমি সেই জন্য সবসময় পাপড়িগুলো এক দেই না, ছোট বড় মাঝারি একটার সাথে আরেকটা মিল রাখি না, এভাবেই পাপড়িগুলো করি। কারণ ফুলের পাপড়ি সবসময় একরকম হয় না, সব পাপড়ি হয় না। আপনার হাতের আঙ্গুল যেমন 5টা এক না, ফুলের পাপড়িও সেরকম। ধন্যবাদ সবাইকে। অবশ্যই ভালো লাগলে ভিডিওটি লাইক দেবেন।